রাজ্জাক খান আমাদের তৃণমূলের সভাপতিকে হত্যা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কি বলেছ? খুব তাড়াতাড়ি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি অনুরোধ রাখি নওশাদকে যেন অ্যারেস্ট করা হয়। তাহলে বিনা কারণে যদি নওশাদকে যদি অ্যারেস্ট করা হয়, সারা বাংলার মানুষ নওশাদ একদিকে আর সারা বাংলার মানুষ একদিকে, পুরো বাংলা দাও চিল্লাচ্ছে। কখন ধরে কটা বাজে? অত ভাত আমি খাবো না, সব খেয়ে নাও আবার। কখন ডাকলে তুমি আমাকে? ও যাই হোক, শুনতে পাইনি। তো জানি না কে কোথা থেকে আপনারা বক্তব্য শুনছেন। তো নওশাদকে ফাঁসানো অত সহজ নয়। আপনারা যে মনে করেন নওশাদকে ফাঁসিয়ে দেবো, নওশাদকে ফাঁসানো সহজ নয়। কেন নওশাদের কর্মীরা এত নির্দিষ্ট নয়, একটা মানুষের প্রাণ নিয়ে নেবে। আর নওশাদ তো বলছি এখনো অত হিংসুটে হয়নি যে রাজনীতি ময়দানে এসে আমি মানুষকে হত্যা করাবো। ভালো করে বুঝবেন। আর মুখ্যমন্ত্রী মমতাকে কি বলছে, খুব শীঘ্রই যেন নওশাদকে অ্যারেস্ট করা হয়। এই আইএসএফ দলটা যদি ভাঙড়ে থাকে আরও দীর্ঘ কতদিন দেখো মা বোনেদের স্বামী হারানো হারাতে হবে। কার বাপ যাবে, কার ভাই যাবে, কার শালা যাবে, কার বোনাই যাবে, কার ভাই যাবে, কার বোন, কথা একটা বলছি, কতজনা মা বোনেদের বুক খালি হয়ে যাবে, তাই তো? কিন্তু এখন কেসটা না। তাহলে যে রাজ্জাক খানকে যে ফোন করেছে মোফাইজুল না কি ওনার নাম, তো ওনাকে তো পুলিশ তো অ্যারেস্ট করে নিয়েছে। আর শওকত মোল্লাকে সেখানে এখন লাইভে দেখতে পাওয়া যায় না কেন? শওকত মোল্লাকে খুব তো বড় বড় কথা বলছিল মিডিয়ার মুখোমুখি। আচ্ছা, আসসালামু আলাইকুম। একে মল্লিক ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, শরীরটা খারাপ ভাইজান, এই জন্য আজকে রাত 11টার পর লাইভে এলাম। আমি বলছি সেই শওকত মোল্লা যে বড় বড় কথা বলছিল নওশাদকে অ্যারেস্ট করতে গেলে বাংলার মানুষ ভূমিকম্প লাগিয়ে দেবে। নওশাদকে আমি তো লাইভে আসি, আমি আলোচনা করি, আমি যতটা আমি জানি, আমাকে যতজন সব কমেন্ট করে বলছে নওশাদকে যদি এবার যদি অ্যারেস্ট করে না পুরো বাংলাকে তোলপাড় করে দেবে। কেন ভাই? আপনারা জানেন যে এফএস আনারুল মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরে। এখন বাংলার প্রতিবাদী মুখ যদি কেউ হয় সেটা হলো নওশাদ সিদ্দিকী। বাংলার প্রতিবাদী মুখ যদি হয় তার নাম হলো নওশাদ সিদ্দিকী। আর সেই নওশাদ সিদ্দিকীকেও ফাঁসানোর চক্রান্ত চলছে। নওশাদ তো বলছে আমার নামে কেস করুক। আমি যেমন আইএসএফের চেয়ারম্যান, আমার নামে কেস করুক থানায়। সেইটি আসবে, তদন্ত হবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখনও বুঝতে পারবে কে দোষী, কে খুন করেছে। দেখেন ভাইজান, ইসকে মাসাদুল আলী টু দেখেন ভাইজান। আনারুল ভাই, আপনার কি মনে হয় যে কাকে সরিয়ে দেওয়া ভালো, নওশাদকে না শওকতকে? দেখেন, শওকতের ব্যাক রিপোর্ট বাংলার মানুষ জানে, আর নওশাদের ব্যাক রিপোর্ট বাংলার মানুষ জানে। ভালো করে বুঝবে। বিধায়ক এমএলএর মতন যদি এমএলএ হও তো নওশাদের মতন এমএলএ হও, না হলে এমএলএ ইস্তফা দিয়ে দাও। ইস্তফা কেন? নওশাদ সিদ্দিকী যেমন গরিবকে যেরকম এক নজরে দেখে, সে বড় লোককেও কিন্তু নওশাদ সিদ্দিকী একরকম দেখে। আমি তো দেখতে পাচ্ছি, আর এখনকার রাজনীতিতে দেখতে পাচ্ছি ভাই, যাদের মোটা তাদেরকে নেতারা সাপোর্ট করছে, আর যারা গরিব অসহায় মানুষ তাদেরকে লাথি মেরে তাদেরকে গড়িয়ে দেওয়া হয়েছে। আর ভোটের সময় তাদেরকে বলবে বাপ মা ভাই বোন ছেলে মেয়ে নাতি খালু শালা দুলা ভাই বোন, কত কি বলবে। কেন বলেন তো? ভোটে জিতার জন্য। ভোটটা আমাকে দিও, এই শালা ভোটটা দিস না বে, বুঝে ঠিক আছে দেবো। কিরে বাবা ভোটটা দিও বাবা। হ্যাঁ, তখন ভালো করে কথা বলবে কারাকে? গরিব অসহায় মানুষদেরকে। আর যারা বড় লোক, ওরে বাপ রে বাপ, তাদের সম্মান আলাদা। এই জন্যে আমি আপনাদের কাছে কিছুক্ষণের জন্য আমি লাইভে এসি ভাই। আমার শরীরটা ভালো নেই, আমি জানি, আমাকে সবাই ফলো করছে, আমি সবই জানি, কিন্তু আমি কিছু করার নাই না।